নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শ্রদ্ধেয় লেখক বনফুলের লেখা একটি ছোট গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম খোকনের স্বপ্ন। রাত্রে খোকন ছাতে শুয়েছিল। অগণ্য নক্ষত্র উঠেছে আকাশে, অসংখ্য, ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে। কি অদ্ভুত সমারোহ! লক্ষ কোটি মণিমাণিক্য কে যেন ছড়িয়ে দিয়েছে কালো মখমলের উপর। অবাক হয়ে দেখছিল খোকন। পাশে শুয়েছিলেন তার কাকা। এমএসসি পাশ করেছেন সম্প্রতি, নামকরা ভালো ছেলে। খোকন কাকাকে জিজ্ঞাসা করলো, কাকা, ওই নক্ষত্রগুলো কি? ওরা প্রত্যেকটা এক একটা সূর্য, তাই নাকি? প্রত্যেকটা? চাঁদ, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই কটা গ্রহ আমাদের পৃথিবীর মতো। বাকি সব সূর্য, অধিকাংশই আমাদের সূর্যের চেয়ে বড়। ওই সাদা মতন চলে গেছে, ওটা কি? ছায়াপথ। ওতেও অনেক নক্ষত্র আছে। তাছাড়া আছে নেবুলা, যার বাংলা নাম নীহারিকা। কাকা বলতে লাগলেন। খোকন শুনতে লাগলো অবাক হয়ে। আমাদের সূর্য নাকি পৃথিবীর চেয়ে অনেক বড়। সূর্যের চেয়েও বড় বড় ওই নক্ষত্রগুলো। অত দূরে আছে বলে ছোট দেখাচ্ছে। বহু দূরে আছে। এত দূরে যে মাইল দিয়ে তা বলা যায় না। কার আলো কতক্ষণে পৃথিবীতে এসে পৌঁছায়, তাই দিয়ে ওদের দূরত্ব বলা হয়। আমাদের সূর্যের আলো আসে কয়েক মিনিটে, কোনো নক্ষত্রের আলো 2 বছরে, কারো বা 40 বছরে, কারো বা তার চেয়েও বেশি। বিরাট বিরাট জ্বলন্ত অগ্নিপিণ্ড সব মহাশূন্যে ছড়ানো রয়েছে অজস্র। দাউ দাউ করে জ্বলছে কতদিন থেকে তা ঠিক কেউ জানে না। প্রত্যেকটারই জ্বলন্ত শিখা লক লক করছে। খোকনের ভয় করতে লাগলো। সে ছাদ থেকে নেমে গেল ঠাকুমার কাছে। ঠাকুমাও শুয়েছিলেন আকাশের দিকে চেয়ে। তার বিছানার পাশে যে খোলা জানলাটা ছিল, তাই দিয়ে দেখা যাচ্ছিল আকাশের খানিকটা। ওই নক্ষত্রগুলো কি জানো ঠাকুমা? কাকা বললে। কাকা যা যা বলেছিল সবিস্তারে বর্ণনা করে গেল সে। সমস্ত শুনে ঠাকুমা মন্তব্য করলেন, কাকা তো সব জানে। কি তাহলে ওগুলো? ঠাকুমা যা বললেন তা আরো বিস্ময়কর। ওই ছায়াপথ দিয়ে আসবে নাকি রাজপুত্র, তাই আলো জ্বালিয়ে রেখেছে দেবতারা। গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো খোকন। ঘুমিয়ে ঘুমিয়ে সে যা স্বপ্ন দেখলে তা সবচেয়ে আশ্চর্যজনক। চারিদিকে প্রকাণ্ড প্রকাণ্ড নক্ষত্রের মশাল জ্বলছে। অসংখ্য জ্বলন্ত শিখার উজ্জ্বল আলোয় আলোয় ঝলমল করছে চতুর্দিক। দূরে দূরে কালো মেঘের স্তূপ, তাতে আগুন লেগেছে যেন। বজ্রের বাজনা বাজছে। মেঘের পিছনে শোনা যাচ্ছে ঝড়ের গর্জন, কিন্তু মনে হচ্ছে যেন লক্ষ লক্ষ শাঁখ বাজছে। ছায়াপথ দিয়ে রাজপুত্র আসছে। ওই যে, মাথায় সোনার মুকুট, হাতে তলোয়ার। নির্ভয়ে এগিয়ে আসছে রাজপুত্র। কোনো কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, ওই আসছে। কাছে এলো যখন, তখন খোকন অবাক হয়ে গেল। রাজপুত্র অপর কেউ নয়, সে নিজেই। তারই মাথায় সোনার মুকুট, হাতে তলোয়ার। সে বেরিয়েছে দিগ্বিজয়।